আজ শুক্রবার, বেলা এখন 10টা মতো বাজে। আমার ঘরের যে পাশে ঘরগুলো আছে তাদের মধ্যে কোনো মানুষকেই কখনো দেখা যায় না। তবে আজ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বয়স্ক ব্যক্তিটা পরিষ্কার করছে। এই খাকি বা পার্সেমন যেটা কিছুদিন আগে অ্যাভেলেবেল ছিল, দামটাও অনেকটা কম ছিল। তবে এখন এটার সময় শেষ হচ্ছে বলে দামটা অতিরিক্ত বেশি, আর খুব একটা ভালো পাওয়াও যাচ্ছে না। রাস্তায় এসে দাঁড়াতেই দেখলাম এক গাড়িতে ভর্তি ফুল গাছ নিয়ে যাচ্ছে। এখানকার স্কুলের বাচ্চাদের ব্যাগের দাম শুনলে আপনি অবাক হবেন। প্রথমবার যখন আমি শুনেছিলাম, আমি নিজেই অনেকটা অবাক হয়েছিলাম। ব্যাগগুলোর দাম 42,000 টাকা থেকে শুরু, তারপরে তো আরও আছে। আর এই ব্যাগ ছাড়া কোনোভাবেই স্কুলে যাওয়া যাবে না। এখানকার বাচ্চাদের ইউনিফর্ম নেই, তবে মাথার টুপি বা ব্যাগ এটা কমন। এটাই তাদের স্কুলে যাওয়ার আইডেন্টিফিকেশন। আমাদের দেশে যেরকম স্কুলে যাওয়ার একটাই আইডেন্টিফিকেশন, সেটা হচ্ছে ইউনিফর্ম। ব্যাগ টুপি যা খুশি হতে পারে। এই গাড়ির শোরুমটা কাওয়াগুচির সবথেকে বড় গাড়ির শোরুম। দুপুরে ডিউটি থেকে ঘরে এসে একটু বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা করার ছিল। 5-7 মিনিট হাঁটলেই একটা বড় মল পড়ে, জু মল, সেখানেই গেছিলাম। ঘরের কিছু জিনিস নেওয়ার ছিল, সেই জন্য ওইখানে আবার দামটাও অনেকটা কম। ডাইশো সেখানে সর্বনিম্ন শুরু 100 টাকা থেকে, আর তারপরে খুব বেশি দাম হলে 300 টাকা, তার মধ্যেই প্রাইস থাকে। দাম কম বলে যে কোয়ালিটি খারাপ সেটা কিন্তু নয়, কোয়ালিটি খুবই ভালো। ম্যাক্সিমাম লোক সবাই এখান থেকেই জিনিসপত্র কেনে, বিশেষ করে রান্নাঘরের জিনিসটা খুব ভালো পাওয়া যায়। মানে রান্নাঘরের যত বাসন বা আরও যেসব জিনিসপত্রগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলোই। ডেলি ইউজে আমাদের যেসব জিনিস প্রয়োজন হয় তার সমস্তটাই এখানে পাওয়া যায়। কেনাকাটা শেষ, এখন বিলটা করে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। এখানে আবার বিল করার সিস্টেমটা একেবারেই নিজের, মানে নিজেকে বিল করতে হবে। পাশে একজন দাঁড়িয়ে থাকে আপনাকে বলে দেওয়ার জন্য যদি কোনো সমস্যা আপনার হয়।